السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে, بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সমস্ত প্রশংসা ও গুণগান ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, শুরুতে একটি প্রশ্ন করতে চাই আপনাদেরকে। সে প্রশ্নটা হচ্ছে এই: আমাদের স্রষ্টাকে? নিঃসন্দেহে উত্তর বলবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এবং যুগে যুগে নবী এবং রাসূল কে পাঠিয়েছেন? নিঃসন্দেহে উত্তরে বলবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এবং সর্বশেষ নবী এবং রাসূল কাকে পাঠিয়েছিলেন? নিঃসন্দেহে উত্তরে বলবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি প্রশ্ন করা হয় কিয়ামতের পূর্বে কি আর কোনো নবী এবং রাসূল আসবেন, আপনারা সকলেই বলবেন যে না, আর কোনো নবী এবং রাসূল আসবে না। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, আর কোনো নবী আসবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার রিসালাত, তার ওয়াহী এই পৃথিবীর বুকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাতেন। তিনি কে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাতেন আমাদের সর্বশেষ নবীর প্রতি। সুতরাং যেহেতু আর নবী আসবে না, ওহীও আসবে না, জিবরাইল আলাইহিস সালাম কোনো ওহী নিয়ে আসবেন না। এবার প্রশ্ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন ইসলামকে পাঠিয়েছেন আমাদের নবীর মাধ্যমে, সেটি কি পরিপূর্ণ নয়? নিশ্চয় উত্তরে বলবেন অবশ্যই সেটি পরিপূর্ণ। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতও পরিপূর্ণ করে দিলাম, দ্বীন হিসাবে ইসলামের প্রতি সন্তুষ্ট হলাম। তাহলে প্রশ্ন করি, পরিপূর্ণ দ্বীন যেটা সমাপ্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মধ্য দিয়ে, সেই দ্বীনে বা ধর্মে কোনো কিছু নতুন ভাবে আবিষ্কার করে ধর্মের নামে চালিয়ে দেওয়াটা কি বৈধ? আর যদি কেউ সেটাকে ধর্ম বলে আখ্যায়িত করে ধর্মের নামে চালাতে যায়, তাহলে কি সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে চ্যালেঞ্জ
এবং আল্লাহর সাথে শিরক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতের প্রতি কি সন্দেহের বাণ ছুড়ে দিল না? নিশ্চয়ই উত্তরে বলবেন যে যদি কোনো ব্যক্তি নতুন কোনো ধর্ম আবিষ্কার করে, ইসলাম ধর্মের নামে কোনো নীতি, কোনো আদর্শ, কোনো চালচলন, কোনো মাহফিল, এতে কোনো সন্দেহ নাই যে সে নিজেকে আল্লাহর জায়গায় বসিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং যারা এই কাজ করে মূলত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম, এখানে নতুন কোনো কিছু আবিষ্কারের অবকাশ কাউরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন। এই ছোট্ট জিনিসটি আমাদেরকে বুঝতে হবে আর মনে রাখতে হবে যে যারা ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করে তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট, এবং যারা পথভ্রষ্ট হয়ে যায় তারা জাহান্নামে তাদের ঠিকানা হয়ে যায়। আর যারা ইসলাম ধর্মের নামে নতুন ধর্মীয় রীতিনীতি আবিষ্কার করবে, সেটা তাদের দ্বীন হিসেবে গণ্য হবে, ইসলামের নয়। এটি আমাদের বুঝতে হবে। আসুন আমরা আল্লাহর পবিত্র কালাম থেকে জেনে নেই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে এই বিষয়ের সুন্দর একটি সমাধানে যাওয়ার আমরা চেষ্টা করি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। ইসলাম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কোরআনুল কারীম এর মূল উৎস। দ্বিতীয় উৎস প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিস, সুন্নাত, যা সহিহ বিশুদ্ধভাবে সাব্যস্ত। এই দুইটি হচ্ছে মূল উৎস ইসলাম ধর্মের। সুতরাং রাসূলের নামে মিথ্যা অপবাদ দিয়ে যদি কেউ হাদিস বলে চালিয়ে দেয়, জাল হাদিস, বানাওয়াটি হাদিস, দুর্বল হাদিস, ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। বরঞ্চ হাদিসকে জাল করার কারণে সে একজন রাসূলের প্রতি মিথ্যা আরোপকারী হিসেবে গণ্য হয়, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছা করে আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে জাহান্নামে তার জায়গা বানিয়ে নিল। আফসোস, এই হাদিসটি আমাদের মাঝের যারা নিজেদেরকে আলেম বলে দাবি করে, তারা জেনে শুনে বুঝেও এটাকে তারা এড়িয়ে যে জাহান্নামের রাস্তা তৈরি করে নিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হোসেন এরপর আল্লাহ কি বললেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন আদর্শকে দ্বীন হিসেবে গ্রহণ করে নাই, অন্য কোনো রীতিনীতিকে দ্বীন হিসেবে গ্রহণ করে নাই, অন্য কোনো আচার আচরণকে দ্বীন হিসেবে গ্রহণ করে নাই, অন্য কোনো প্রথাকে দ্বীন হিসেবে গ্রহণ করে নাই, তা কখনোই গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যখন আমরা ইসলামের লেবাসে, ইসলামের মোড়কে
নতুন কোনো কিছু আবিষ্কার করব। নতুন কেন? এই জন্যই যে নতুন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, খুলাফায়ে রাশিদিন যে ব্যাপারে কখনোই কোনো স্বীকৃতি দিয়ে যান নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন আমল করেন নাই, বলে যান নাই, তাবেঈনগণ যা কিছু করেন নাই, সেটি কখনো ইসলাম ধর্ম হতে পারে না। সুতরাং সতর্ক থাকতে হবে আমাদেরকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন। এখানে আরেকটি জিনিস আমি আপনাদেরকে প্রশ্ন আকারে বলতে চাই। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোন নবী এবং রাসূল পাঠাবেন না, সেহেতু ইসলাম ধর্ম পরিপূর্ণ করেছেন যাতে করে এখানে নতুন কোনো কিছুর অবকাশ না হয়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সিস্টেম যতই আধুনিক হোক না কেন, যা কিছুই হোক না কেন, তার কোনো না কোনো উৎস আমরা কোরআনুল কারীম থেকে পেয়ে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাড়ি থেকে পেয়ে যাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে কোরআন পড়তে বলেছেন, কোরআনকে নিয়ে গবেষণা করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ এবং অনুকরণ করতে বলেছেন। এই জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কথা বলেছেন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যই হচ্ছে প্রকৃত ইসলাম। সুতরাং মনে রাখতে হবে, ইবাদতের ক্ষেত্রে যে আমরা ইবাদত হিসেবে অর্থাৎ নেকির উদ্দেশ্যে যে কোনো কাজ করতে গেলে যেটাই আমরা করব, যার পেছনে আমরা নেকি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, এই কেবল হয় ইবাদত। আর ইবাদত করতে হলে অবশ্যই আপনাকে দলিল লাগবে কোরআন এবং সহিহ হাদিস থেকে। কোরআন এবং সহিহ হাদিসে যদি কোনো দলিল না থাকে এবং আমাদের সালফে সালেহিনগণ যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোনো ইজতিহাদের কোনো ফতোয়া দিয়ে না থাকেন, বা আমাদের উলামা আল মুতাকাদ্দিমিনগণ সালাফে সালেহিনগণ যদি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে কোনো কিয়াসে জালি না করে থাকেন, বা ন্যূনতম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি হাসান লি জাতিহি, যা সহিহ লি গায়রিহি বলা হয়, এর অন্তর্ভুক্ত না হয়, যে হাদিসের ব্যাপারে আইম্মাতুল হাদিসগণ জয়ীফ, মুনকার, শায এবং মওযু বলেছেন, সে সকল হাদিসের উপরে কখনোই আমল করা যায় না, প্রয়োজনও নাই। একজন পাক্কা মুমিন এবং সচ্চা মুমিন এবং মুসলমান, সে যদি শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করে, ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে। আমার দেশের কিছু উদীয়মান আলেম দাবিদার যারা মাযহাবের পূজারী, যারা কথায় কথায় মাসআলার আকাবেরদেরকে খুঁজেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, উদীয়মান কিছু মুহাদ্দিস নামধারী বিভ্রান্তকারী সমাজে গলা ফাটিয়ে লেকচার দিয়ে বেড়াই, তাদেরকে বলতে চাই, আর কতদিন জাতিকে বিভ্রান্ত করবেন? কোরআন এবং সহিহ হাদিসের আলো থেকে তাদেরকে বঞ্চিত করে নিজেদের দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য এই জনসমাজকে আপনারা বিভ্রান্ত করে তাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন। আল্লাহকে ভয় করুন। যুগে যুগে অনেকে এসেছে
বিভ্রান্ত করেছে জাতিকে, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আর যারা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করেছে, কোরআনে বসে হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান জানিয়েছে, কোরআনে বসে হাদিসের দিকে মানুষকে ডাক দিয়েছে, এবং যারা আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে তাদের ইতিহাস স্বর্ণাক্ষরে যেমন লেখা আছে, কিয়ামত পর্যন্ত তারা ইনশাআল্লাহ মাজুর এবং নেকি তারা পাবেন। আপনারা কি ভুলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে, যে হাদিসে রাসূল কি বলেছেন? মান দাআ ইলা দালালা, যারা মানুষদেরকে গুমরাহির দিকে আহ্বান জানায়, সে তো পাপ করলই, এই গুমরাহি পথে যারা চলবে সবার পাপও সে বহন করবে, এবং কিয়ামতের দিন তাদের সে পাপ থেকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। সে গুমরাহি কি, সেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইসলামে নিত্য নতুন আবিষ্কার করা থেকে বিরত থাকবে, সতর্ক থাকবে, দূরে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, যার অস্তিত্ব কোরআন এবং সুন্নাতে নাই। বিদআত মানে কি? আল্লাহ রাসূল কেন সতর্ক করেছেন? এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে সতর্ক করার জন্য বলেছেন। আর রাসূল সম্পর্কে আল্লাহ কি বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল মন গড়া কথা বলে না, যা তাকে ওহীর মাধ্যমে বলা হয় সে সেটাই বলে থাকে। অতএব আর কত? এরপর রাসূল বলেছেন, ফাইন্না কুল্লা বিদআতিন যালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, অতএব সাবধান। ঠিক এই সকল বিদআতের মধ্যে অন্যতম বিদআত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা। আমি ওই সকল মাযহাব পূজারী, আকাবের পূজারী, বিভিন্ন গ্রন্থ থেকে রেফারেন্স দানকারী অন্ধদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কখনো তার কলিজার টুকরা, তার সন্তানদের, তার ছেলেদের, মেয়েদের, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্মদিবস পালন করেছেন? খুলাফায়ে আরবা রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা কি কখনো তাদের পরিবারের কাউরি কোন সদস্যের জন্মদিবস পালন করেছেন? তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেছেন? সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা কি কোনোদিন এই কাজটি করেছেন? তাবেঈনগণ কি এই কাজ করেছেন? এমনকি যে সকল মাযহাব পূজারীরা নিজ নিজ মাযহাবের ইমামদেরকে আপনারা অনুসরণ করেন, সে মাযহাবের কোন ইমামের কোন ফতোয়া আছে জন্মদিবস পালনের ক্ষেত্রে? আপনাকে যখন প্রশ্ন করে একজন সাধারণ মানুষ যে হুজুর আমি আমার ছেলের জন্মদিবস পালন করতে চাই, তখন আপনি কি ফতোয়া দেন? আপনি ফতোয়া দেন যে না, জন্মদিবস পালন করা ইসলামে বৈধ নয়। সে ব্যক্তি আপনি কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের ফতোয়া দিয়ে থাকেন? সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যারা দ্বীন ইসলামে নতুন কোন কিছু আবিষ্কার করে যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তা গ্রহণযোগ্য নয়। আপনারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দাবি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করবেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনুসারী দাবি করবেন, আর মানবেন হলো শিয়াদের কর্মধারা,
ফাতেমীয়দের আবিষ্কৃত কর্মকাণ্ড, যতদিন পর্যন্ত ফাতেমীয়রা, এই শিয়ারা, এই রাফিদিরা মুসলমান সাম্রাজ্যের শাসক হিসেবে তারা ছিল না, একটা ইতিহাস দেখান যে মুসলিম বিশ্বের কোথাও কোনোদিন রাসূলের জন্মদিবস পালন করা হয়েছে কিনা। আপনি রাসূলের মৃত্যুর 400 বছর পরে মিশরে, ইরবিলে, মৌসেলে শিয়াদের শাসকদের সেই উৎসবকে আপনি সমর্থন করেন কোন বিবেকে? কোন বিবেকে? অথচ আপনি নিজেই জানেন এই সম্প্রদায় ইসলামের জন্য কত বড় দুশ্মন এবং কত বড় শত্রু। সে জামানায় যারা খারিজি ছিল তারাই পরবর্তীতে সবাই হত্যার পেছনে তাদের ইন্ধন এবং তারা দায়ী। উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শুরু করে আরো অন্যান্য সবাইকে এবং দ্বন্দ্ব বাঁধনের পিছনে তারা কি দায়ী নয়? আর কতদিন আপনারা সত্য বলা থেকে দূরে থাকবেন? আর এক শ্রেণীর ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী, দিনার এবং দিরহামের গোলাম, ইলমের অপব্যাখ্যাকারী, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যাকারী, জাতিকে বিভ্রান্তের পর বিভ্রান্ত করে চলেছে। আর আজকে যারা বলে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, খামোশ তাদের কর্মকাণ্ড এবং কথাবার্তাতে তারা চুপচাপ থাকে। নিঃসন্দেহে বাংলাদেশের বুকে শুধু নয়, পৃথিবীর বুকে যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী এবং সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে হৃদয়ে লালন এবং ধারণ করে, যারা সত্য বলতে কখনো দ্বিধাবোধ করে না, সত্য বলে যায়, সত্যের অনুসরণ করে যায়, তাদেরকে বিভিন্ন ট্যাগে আখ্যায়িত করা হয়। কেউ বা তাদেরকে লামাযহাবী বলে, কেউ বা তাদেরকে নাউযুবিল্লাহ মিন যালিক আরো নিকৃষ্টতম ভাষায় কথা বলে। ওহে যারা গালিগুলাজ করো, সতর্ক হয়ে যাও। আজকে তোমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, মাসেল পাওয়ার আছে, ব্যাপক জন সমর্থন আছে বলেই তোমরা আজকে যা ইচ্ছা তাই বলছো। কিন্তু মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অত্যন্ত কঠিন। যে মিথ্যাবাদে বাংলাদেশের আহলুল হাদিসদেরকে, যারা কোরআন এবং সুন্নাহর অতন্দ্র প্রহরী, তাদেরকে, যারা সালাফ সালেহিনের আদর্শকে লালন করে কোরআন এবং সুন্নাহকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে যারা বিভিন্ন ট্যাগ দাও, সতর্ক হয়ে যাও। কারণ কি জানো? আল্লাহ রাসূলের সে হাদিসকে স্মরণ করো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73 দলে, 73 ফিরকায় বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, শুধু একটি ফিরকা জান্নাতে যাবে। তারা কারা? মা কানা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ বলছেন যারা আমার বাবার সাহাবার অনুসরণ করে। অতএব আসো আল্লাহর রাসূল এবং তার সাহাবাদের অনুসরণ এবং অনুকরণ করি। তোমাদের অনেকের মধ্যে এত ধৃষ্টতা এসে গেছে, যখন আমাদের দেশের বড় বড় মানুষেরা আলহামদুলিল্লাহ সঠিক পথের অনুসারী হয়েছেন, পেয়েছেন সর্বোচ্চ জায়গা থেকে, তারা যখন বলেন, ঘোষণা দেন যে নামাজের মধ্যেও বিদআত শুরু হয়েছে, তখন তাকেও তোমরা ট্যাগ দিতে চাও না। নামাজের ভিতরে, আমলের ভিতরে, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে কোন কাজটা তোমরা হেন করো না? আজকে যখন আলহামদুলিল্লাহ একজন সহিহ আকীদার আদর্শবানের একজন ব্যক্তিত্বকে আমাদের দেশের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে
ঘোষণা করা হয়েছে তোমাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। কেন? বরঞ্চ তোমরা তাকে সাপোর্ট করবে, তার জন্য দোয়া করবে, সে যেন সঠিক ইসলামটাকে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করতে পারে, সে চেষ্টা যেন সে করতে পারে। কারণ সঠিক ইসলামই আমাদের একমাত্র নাজাত এবং মুক্তির পথ। ভেজাল ইসলামে তোমরা যতই ভেজাল ঢুকাও, সে ভেজাল দিয়ে কখনো নাজাত পাওয়া যায় না। তাই আমি অনুরোধ রাখবো সবাইকে, এই যে ঘটা করে জাস্টিস সলিউশন নামে রাসূলের উপস্থিত হওয়ার নাটক তোমরা মঞ্চায়িত করো এবং রাসূলের জন্মদিবস পালন করো, এই জন্মদিবস পালন করাতে বিরত থাকো। মনে রাখবে, তোমাদের আখলা আলখেল্লা, তোমাদের এই চেহারা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়াতে সাহায্য করবে না। ভুলে গেছো তোমরা সেই সকল দলিলগুলোকে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন তিনি যখন হাউজে কাউসার নিয়ে তার উম্মতকে পানি পান করার জন্য বসবেন, তিনি তার উম্মতকে তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ আলামত থেকে চিনবেন। এক শ্রেণীর মানুষ যখন মুসলমান রাসূলের উম্মত পানি খেতে আসবে, ফেরেশতারা তাদেরকে বাধা সৃষ্টি করবে, রাসূল বলবেন ছেড়ে দাও তাদেরকে, তারা আমার উম্মত। তখন ফেরেশতাগণ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা এই ইসলাম ধর্মকে নিয়ে কি করেছিল, কত রদ্দবদল করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সাহকান সাহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার পরে দিনে পরিবর্তন এবং পরিবর্ধন নিয়ে আসছিলে। স্মরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, তারাকতু ফীকুম আমরান লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার সুন্নাত। ওহে কওমি মাদ্রাসা, বুজুর্গানে দিন, আলেম সমাজ, যারা নিজেদেরকে আলেম সমাজ বলে দাবি করে থাকেন, আপনারা কি মারাতে বসছে হাঁটা ভুলে গেছেন? আপনার কি সহিহ হাদিস কাকে বলা হয়, কখন বলা হয়, কোন নীতিমালার আওতায় বলা, এই নীতিমালাগুলো কি আপনারা ভুলে গেছেন? কিভাবে আপনারা সহিহ হাদিসগুলোকে এক পেশে রেখে জয়ীফ দুর্বল হাদিসকে নিয়ে বাড়াবাড়ি করেন, অথচ গলা ফাটায় এদের সবার সামনে। মনে হয় যেন, শুনে মনে রাখবেন, গলা ফাটিয়ে দিলেও কোনোদিন কোনো কি বলে জয়ীফ কখনো সহি হয় না, আর সহি কখনো জয়ীফ হয় না। আপনারা জানেন, শুনেন, তারপরেও কেন জাতিকে বিভ্রান্ত করেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ রাসূল কি বলেছেন? কুল খায়রান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারা যেন বললে ভালো কথা বলে, আর না হলে চুপ থাকে। আজকে যারা সঠিক পথের অনুসারী হতে চলেছেন, স্পষ্ট আসছে, কারণ দলিল হলো মেন। তাই আসুন আমাদেরকে আবারও চিন্তা করতে হবে যে আমরা কোন পথে চলছি, জাতিকে আমরা কোন পথে আমরা প্রবাহিত করার চেষ্টা করছি। ছোট্ট সুন্দর জিনিসে কেন আমরা অসুন্দর করে তুলছি? আমার সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমাদের কাজ হচ্ছে বলা, সতর্ক করা, মানা না মানা আপনাদের দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যেমন রেখেছেন তেমনি জাহান্নামও রেখেছেন, মনে রাখতে হবে। আপনি ডিসাইড করবেন আপনি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে জান্নাতে যাবেন, নাকি বানাওয়াটি, দুর্বল, বিভ্রান্তকর এবং সেই বাপদাদার আমলের দোহাই দিয়ে নিজের ঈমান এবং আমলকে বিক্রি করে জাহান্নামে যাবেন।
আলহামদুলিল্লাহ, এই প্রজন্মের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? তারা যদি ইচ্ছা করে কোরআনুল কারীম এবং রাসূলের সহিহ হাদিসগুলিকে, বুখারী এবং মুসলিম যারা মুত্তাফাকুন আলাইহ এর মর্যাদা লাভ করেছে, সমগ্র আইম্মাগণ, সমগ্র জাতি যেখানে একমত, ইয়াসাহুল কিতাবি বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী ওয়া সহিহ আল মুসলিম, সহিহাইন আল জামি' আস সহিহ, এরপরে অন্যান্য হাদিসের রুতবা এবং মর্যাদা। আর যখনই কোনো হাদিস যে গ্রন্থি থাক, যদি সেটা সহির মর্যাদা লাভ করে থাকে, সেটা মানতে আমরা সকলেই বাধ্য। যুগে যুগে অনেক তর্ক হয়েছে, অনেকেই কোনো লাভ হয়নি কোনোদিন। সত্য ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এজন্যই আল্লাহ তো বলেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলে দিন, সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত, আর মিথ্যা বিলুপ্ত হবেই। যদি আয়াতটি অবতীর্ণ হয়েছিল সে মক্কার দৃষ্টিপটে মক্কা বিজয়ের দিন, কিন্তু এটি থাকবে কিয়ামত পর্যন্ত। যখনই কেউ ইসলামকে নিয়ে বিভ্রান্ত ছড়াবে, সেখানেই কোরআন এবং সহিহ সুন্নাহর অতন্দ্র প্রহরীরা তারা আলহামদুলিল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের দলিল নিয়ে তারা সামনে আগাবে। তারা আল্লাহর কোরআন থেকে দলিল দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দলিল দিবে, আর আপনারা বিভিন্ন ইমামের উদ্ধৃতিকে দিয়ে দলিল দিবেন। এটা কখনোই আপনাদের দলিল টিকবে না। হ্যাঁ, নিঃসন্দেহে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি আমাদের আইম্মাগণ, ইমামগণ, সালাফে সালেহিনগণ, আমাদের বড় বড় বিদ্বারগণ যদি সে আলোকে বলে থাকেন, সেটা তার কথা নয়, সেটা কোরআন এবং সহিহ হাদিসের কথা। তার কথা আমাদেরকে অবশ্যই মানতে হবে। আপনারা যে আমাদের দেশের আহলুল হাদিসদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেন, এই ট্যাগ দেওয়া থেকে দূরে থাকুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আসুন আমরা আল্লাহর কালিমার পতাকা তলে একত্রিত হই, যেমনটি আল্লাহ বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসুন আমরা সবাই মিলে আল্লাহর পতাকা তলে আল্লাহর রজ্জুকে আমরা আঁকড়ে ধরি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যেমনটি আল্লাহ বলেছেন, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জু কি? কোরআন এবং সহিহ হাদিস, দলে দলে বিভক্ত হওয়া থেকে বিরত থাকি। আল্লাহ আমাদের সকলকে, সবাইকে সঠিক জ্ঞান দান করুন, সঠিক পথ অনুসরণ করার তৌফিক দান করুন। যত রকমের শিরক, কুফর এবং বিদআত আছে, এখান থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গেছেন সাদা শুভ্র, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক। আমাদেরকে রেখে যাওয়া হয়েছে একটি সাদা শুভ্র প্ল্যাটফর্মের উপরে, ওইখানে যেখানে রাত দিন সবই সমান স্পষ্ট দেখা যায়। ওখান থেকে বের হয়ে গেলে ধ্বংস ছাড়া কোনো কিছু নাই। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এগুলোর অনুসরণ করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাকে, যেখানে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, যার থেকে বিরত থাকেন তার থেকে বিরত থাকো। রাসূলের সেই হাদিসের উপর আমল করি, যেখানে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। আসুন আমরা ইত্তেবায়ে সুন্নাত করি, বিদআত থেকে দূরে থাকি। কারণ কি জানেন, যখন কোন মুসলমান কোন বিদআতে লিপ্ত হয়, একদিকে বিদআতে লিপ্ত হয়ে নিজেকে আল্লাহর আসনে সে বসানোর চেষ্টা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খেয়ানতকারী হিসেবে আখ্যায়িত করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জিনিস রেখে দিনকে পরিপূর্ণ করে দিলেন। আর ওই
হ্যাঁ, বড় পণ্ডিত চলে এসেছে ওই সৌন্দর্যের আবিষ্কার করে মানুষদেরকে আমল করানো, যেটা আল্লাহ ছেড়ে দিয়েছেন কোরআনে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনাদের কথা, আরো যে শিয়া সাহেবরা বলে থাকে মুসহাফ ফাতেমি তার নাকি 40 পারা, তার মধ্যে পার্থক্য কোথায় হলো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন এই আয়াতটি, যে আমি কি আমার আমানত পৌঁছাইছি সব, কি বলেছেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। এত কিছুর পরেও কেন আমরা আজকে বিদআত নিয়ে আমরা বাড়াবাড়ি করব? কেন আমরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আজকে আমরা সমাজকে দ্বিধা বিভক্ত করব? যারা সমাজের উপকার চাচ্ছে, সমাজকে সঠিক পথে পরিচালিত করছে, কেন তাদেরকে আমরা হেনস্থ করব? এ অধিকার আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম এবং যা শুনলাম এরপর আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার এবং তার কথা প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবারই গুনাহ খাতাকে মাফ করেন, আমাদের দেশকে আল্লাহ রক্ষা করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যে নতুন আমাদের দেশের দায়িত্ব প্রাপ্ত হলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং অন্যান্য ক্যাবিনেটের যারা রয়েছেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মাধ্যমে আমাদের দেশে সহিহ ইসলামকে যাতে প্রতিষ্ঠিত করতে পারে এবং আমল করতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেই বুঝ এবং তৌফিক দান করেন। এই বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।